আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। আমার প্রত্যেকটা বিএনপি মানুষ আমাকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। এই যুবকের কথা মানতে রাজি না। এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ নয়। যদি কথা বলে পিঠে চাপ রাখতে থাকে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা করতে আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাপিয়ে আপনি সাহস দিয়েছে আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টো বলে বাবার নাম ভুলে দিব আমরা একেবারে। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবে আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? কেউ যদি বাধা দেয়, তোমরা আমার বাংলার যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পুরানে নামাই দেওয়া হবে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল ৩.৫ হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত করলাম। আচ্ছা উনি, আচ্ছা তোমরা থামো 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 থামেন 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 প্রিয় ভাইরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। সেই বেড়াবাদের পেছন রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার। আপনারা বুঝবেন আপনাদের এলাকায়, এটা আমি কিছু বলবো না আজকে। তোমরা আমার সাথে থাকবো তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে রাসূলুল্লাহ ওয়া তাআলা অবশ্যই মুমিন ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে ক্ষমা চাবে, আমি সামলাইতে পারবো না। ওনাকে ক্ষমা না চাইলে বাপলে তো হবে না। যুবক ভাইরা বাপুদেরকে ছাপ দিয়ে দিয়ে যিনি কোথাকে বলেছেন উনি আমাদের দিয়ে ওরা ওনার পক্ষ থেকে আমরা সরি, ওনার পক্ষ থেকে সরি। আপনি তো বলবে ঠিক আছে, ঠিক আছে। উনি ক্ষমা চাইলে সমাধান হয়ে যাবে। আমি বাবা দোয়া করতে উনি ক্ষমা চাবেন, ক্ষমা চাইতে বলেন। এই যুবকের কথা মানতে রাজি না। এটা ৫ আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন যদি কথা বলে পিঠে চাপ রাখতে থাকে না। ক্ষমা চাইতে হবে। আমি ওই পুরো ক্ষমা করতে হবে। ক্ষমা চাইতে হবে। সবাই বসে পড়ে ভালো করে বুঝাই বলেন, বাংলা কথা বলেন তো বুঝতে পারছি। আপনি ভালোভাবে বলবেন, ক্ষমা চান সবাইকে ভালো করে। আপনি কি আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আল্লাহ করে আইন চাপিয়ে আপনি সাহস দিয়েছে আপনাকে। আপনি যুবকদের জেলে, আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বগুড়ার মাঝে এইটা একটা উল্টো বলে বাবার নাম ভুলে দিব আমরা একেবারে। বসেন, পেছনে যান, আপনি বসেন। হারুন ভাই বসেন, আপনি হারুন ভাই বসেন, হারুন ভাই বসেন, হারুন ভাই। ঠিক আছে, ঠিক আছে, জানো আমি বলি আমার লাভ কথা শোনো। ওই লোকের যদি লজ্জা থাকে আজকের পর থেকে মাহফিলে বান বান করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমার মাহফিল বলে কথা নয়। যদি কোনো মাহফিলে কেউ পাবে তোমরা ভুলাই দেবা ইনশাআল্লাহ। এবার শোনো কমিটির ভাই
ঠিক আছে? আমি একবারের জন্য বলে দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে, এরকম দলের কথা ব্যাপারটা মুসলমানদের কথা দেবো পলিটিক্যাল পার্টি আপনি কি আর বুঝলেন নিয়ে এইটা? আমি তো রাজনীতি করেই না রাজনীতি। আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না যুবক ভাই আমার। আমি চাই আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা, বগুড়ার মাটিতে কেউ ইসলাম যদি কথা বলবে এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম, ওই বগুড়ার প্রত্যেকটা যুবক বোঝাতে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয় ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায় আপনার মাথায় টুপি করে নাম নাই, পাঞ্জাবের দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট করে ঘুরে বেড়ান। সাবধান আব্বাজান, আমাদেরকে রাঙায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, আমি হয় বাঁচবো না হয় মরবো, আর যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাবত ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে। কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। তোমরা বসে আছো, কোন দলের নাম বলছি? দলকে ভোট দেওয়ার কথা বলছি? দলকে অসম্মান করার কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে। এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কারণ কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে। এখানে এটা 5 আগস্টের আগে বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরে বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে উন্মুখের জন্য আমি কি করবেন? আপনারা আমাকে কি করবেন? আমার যুবক ভাই আমার সঙ্গে আছে, একটা চলতে পারে করতে পারবো না আমার এই মাটিতে। যুবক ভাইরা ওদের বাবার নাম ভুলা দিবে। বাংলাদেশ চলবে আল্লাহ কোরআন দিয়ে, ভাগ মুসলমানের দেশ। এইটা 5 আগস্টের পর দেশকে স্বাধীন করেছি। এটা নাকি বিএনপির লোক? যদি কোন বিএনপির লোক বলে আল্লাহ কোরআন দিয়ে দেশ চলবে না, এমন নেতা চাই যার কোরআন দিয়ে দেশ চলতে যে নবীর আদর্শ মানতে চায়। আজকের পর থেকে লাস্ট কথা, লাস্ট কথা শোনো। বগুড়া বলে কথা নয়, যেখানে যেই নেতা বাধা দিবে জুতা পিড়ালে নামাই দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে কিন্তু বিএনপির ভাইয়েরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়েরা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস।
বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনা যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর এই কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার,